ওয়েলকাম টু টেকনোডার্ক। আজকে আপনাদেরকে দেখাবো ক্যারামবোর্ড, পুরনো ক্যারামবোর্ড কীভাবে পালিশ করবেন, আর সেটা সহজ পদ্ধতিতে বোঝাবো খুব অল্প খরচায়। তো প্রথমে পুরনো ক্যারামবোর্ড যখনই পালিশ করবেন, স্লিপ থাকবে, কিন্তু আপনারা কী করবেন, হালকা হালকা করে ঘষে নিতে হবে। এবার ঘষার কাগজটা কত নম্বর নেবেন, এটা সিরিজ কাগজ নেবেন, 80 থেকে 100 নম্বর সিরিজ কাগজ নিয়ে এটা ঘষতে হবে। তো এটা একটা পুরনো ক্যারামবোর্ড, আর এই ক্যারামবোর্ডটা পুরনো মোটামুটি পড়েছিল, সেই জন্য পুরো কালো হয়ে গেছে এই সাইডগুলো। সেটাকে কিভাবে নতুনের মতো করা যায় সেই পদ্ধতিগুলো দেখাবো সহজে। যারা মেশিনে পালিশ করেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা পুরো ফুল দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি পালিশটা করি। তো এইভাবে সুন্দর করে স্মুথ করে ঘষে নিয়েছি, আর ঘষার পরে ভালোভাবে একটা কাপড় নিয়ে সুন্দর করে মুছতে হবে। মোছার পরে প্রথম আমি সিলার অ্যাপ্লাই করব। আর সিলারটা এশিয়ান পেইন্ট কোম্পানি, আপনারা যে কোনো কোম্পানির সিলার নিয়ে এটা করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। তো চলো দেখায়। সিলারটা আমি মিক্স করছি, আর এটা হচ্ছে ওয়ালনাট কালার বলা হয়। ওয়ালনাট কালারটা আমি কেন দিচ্ছি, আমি ক্যারামবোর্ডটা একটু ডিপ কালার করব, মানে একটু ডিপ কালার করলে ক্যারামবোর্ডটা ভালো লাগবে, সেক্ষেত্রে আমি ওয়ালনাট কালারটা নিয়েছি। আর এটা হচ্ছে সিলার, স্যান্ডিং সিলার। এটা আপনারা হাত দিয়ে ইউজ করতে পারেন, কিন্তু এটা যেহেতু ক্যারামবোর্ড আমি পালিশ করব, সেক্ষেত্রে এটা স্প্রে করব আমি। আর থিনারটা আমি নিচ্ছি, যতটা সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্স করব, মিক্স করার পরে আমি স্প্রে করে ক্যারামবোর্ডে অ্যাপ্লাই করব। যাদের স্প্রে মেশিন আছে তারাই শুধু এইভাবে পালিশ করবেন, যাদের নেই তারা আগেকার পদ্ধতিতে যেরকম গালা দিয়ে পালিশ হয় সেরকমভাবে করতে পারেন। তা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা স্প্রে করে ক্যারামবোর্ড পালিশ করতে পারেন, আর সেটা পুরো কাঁচের মতো আসবে। আপনারা পুরো গুটি সহজেই আপনারা খেলতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে সুন্দর করে সিলারটা মিক্স করতে হবে, আর ক্যারামবোর্ডটা পালিশ হবে সেটা দেখাবো। তো এইভাবে মিক্স করার পরে চলো আমি স্প্রে করা শুরু করে দিই। এইভাবে সিলারটা আপনারা 2 থেকে 3 কোট একেবারে স্প্রে করে দেবেন। 2 থেকে 3 কোট, বেশি মারার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনারা 1 থেকে 2 ঘন্টা শুকাতে দেবেন। 1 থেকে 2 ঘন্টা পরে আপনারা এর ওপরে যে মেন স্টেপ সেটা দেখাবো। আর এই যে সিলারটা মারা হচ্ছে কেন, সিলারটা মারলে পুরো লেয়ারটা সমান চলে আসে, লেয়ারটা স্মুথ ভাব চলে আসবে। তারপরে যখন আমি পিউটা স্প্রে করব তখন কিন্তু পুরো স্লিপ চলে আসবে। আর স্প্রে করার কারণ হচ্ছে যখন আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করবে তখন কিন্তু এটা একটা কাপড়ের দাগ আসবে, সেক্ষেত্রে স্লিপটা হবে না। সেই জন্য স্প্রে করলে যে আমি সিলারটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু স্মুথলি মানে স্প্রেটা হবে, আর কোথাও দাগ আসবে না। তা সিলারটা মারার সঙ্গে সঙ্গে একটু গ্লেজ আসবে, তারপরে কিন্তু গ্লেজটা পুরো ম্যাট কালার চলে আসবে, মানে গ্লেজ থাকবে না, আর স্লিপও হবে না। সিলার মারলে স্লিপও আসবে না। জাস্ট শুধু সিলারটা শুকিয়ে যাবে, হালকা করে ঘষবেন, তারপরে পিউটা স্প্রে করে দিলে আপনাদের কাজ শেষ। আর আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন কিভাবে আমি পালিশ করি, খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেই। আর এই ক্যারামবোর্ডটা সিলার লাগবে খুব কম, 1 লিটার সিলারও লাগবে না, মানে 200 গ্রাম মতো সিলার লাগবে, আর 200 গ্রাম থিনার, আর একটু আপনাদের ওই ওয়ালনাট কালারটা যেটা আমি দিলাম আপনারা ওটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে সিলার অ্যাপ্লাই করার পরে যেটা গ্লেজটা মারবো
যে স্লিপটা হওয়ার সেটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির এটা পিউ। আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন। পিউটা আপনারা যারা পিউ স্প্রে করেন দেখবেন পিউটা পুরো স্মুথ, পুরো কাঁচের মতো গ্লেজ হয় এবং স্লিপও হয়। তো আমি পিউটা মিক্স করছি। পিউটা আমি 1 লিটার, একটা ক্যালামবোর্ডে 1 লিটার লাগবে না, সেক্ষেত্রে আমি 500 গ্রাম স্প্রে করব। আমি হাফ সিলা পিউ নিয়েছি আর হাফ দেবো এটা হচ্ছে হার্ডনার। হার্ডনার দিয়ে এবার এর সঙ্গে দেবো থিনার। এটা হচ্ছে হার্ডনারটা দেওয়া হয়ে গেছে হাফ, আর সঙ্গে থিনার দিতে হবে। এটা হচ্ছে A1 গোল্ড। আপনারা চাইলে যে কোনো কোম্পানির থিনার দিতে পারেন, কিন্তু থিনারটা ভালো দিতে হবে। কমা দামি থিনার দিলে কিন্তু সমস্যা হয়, সেক্ষেত্রে বলবো আপনারা চাইলে পিউ থিনার দিতে পারেন, অথবা A1 গোল্ড আমি যেটা ইউজ করছি এটা দিতে পারেন, অথবা এর থেকে ভালো থিনার যদি পান আপনারা নিয়ে এটা কাজ করতে পারেন। এটাকে ভালো করে মিক্স করব, আর মিক্স করার পরে স্প্রে করে দেবো। এটা স্প্রে করলে সিলারের ওপরে কিন্তু কাঁচের মতো গ্লেজ চলে আসবে এবং স্লিপও হয়ে যাবে। ক্যালামবোর্ডে পুরো সহজ পদ্ধতিতে কাজ, কোনো বেশি স্টেপ বা অনেকেই চিন্তা করেন, কোনো সহজ ব্যাপার। ক্যালামবোর্ডে পালিশ করা সব থেকে সহজ। তো এইভাবে মিক্সটা করে নিয়ে চলো স্প্রে করা শুরু করে দিই, তারপর বলবো কেমন হয়। তো ধরে ধরে এইভাবে সুন্দর করে স্প্রে করবেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা মানে কাজের মাধ্যমে একটা স্টেপ বলা হয়নি। যখনই আমি সিলারটা মারা হয়ে গেছে 2 ঘন্টা আমি রেস্ট দিলাম। 2 ঘন্টা পরে আমি কানা দিয়ে বিটটা আমি চকলেট করে নিয়েছি। কানা দিয়ে আপনারা যে কোনো কালার চকলেট বা যে কোনো কালার করতে পারেন, ওটা আপনাদের মতো। আর সিলার মারার পরে কি করবেন, হালকা করে ঘষে নেবেন। ঘষার পরে এই পিউটা স্প্রে করবেন। সিলার মারার পরে হালকা করে 2 ঘন্টা পরে ঘষে এই পিউটা স্প্রে করতে হবে। আর সুন্দর করে পিউটা স্প্রে করবে, কোনো কোনো না যেন ধুলোবালি থাকে। ধুলোবালি থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। পুরো ভালো জায়গায় যেখানে ধুলো লাগবে না সেখানে স্প্রে করবেন। সুন্দর করে স্প্রে করে জাস্ট 3 থেকে 4 ঘন্টা একটা ভালো জায়গায় রেখে দেবেন। দেখবেন পুরো কোনো সমস্যা হবে না, শুকিয়ে যাবে। শুকানোর পরে আপনারা কি করবেন সেটা বলে দেবো। আর এই যে একটা গ্লেজ চলে এসছে দেখুন, পুরো ক্যালামবোর্ডের ওপরে যখন খেলবেন তখন এমনি ভালো লাগবে, কত সুন্দর। এইভাবে ক্যালামবোর্ডটা পালিশ করতে হয়। তো দেখুন, পুরনো ক্যালামবোর্ড ছিল আর এখন কেমন হয়ে গেছে, পুরো একদম কাঁচের মতো চকচক করছে। খুব অল্প খরচায় বুঝিয়ে দিলাম আপনাদেরকে। এই ক্যালামবোর্ডটার খুব জোর 500 টাকার মতো মাল লাগবে, পালিশ করতে 500 টাকা লাগবে। আর মিস্ত্রি চার্জটা আলাদা লাগবে, শুধু মালটার হিসাব বলে দিলাম 500 টাকা লাগবে। আর গ্লাসটা কেমন হয়েছে দেখুন। এবার এর ওপরে কি করবেন, হালকা করে নারকেল তেল, আপনারা যে কোনো তেল নেবেন, নিয়ে এটা হালকা করে শুকিয়ে গেলে একটুখানি মুছে আবার একটুখানি সারা জায়গায় ক্যালামবোর্ডে লাগিয়ে দিলে, এবার কি করবেন, দিয়ে শুকনো কাপড় দিয়ে তেলটা মুছে দিলেন। দেওয়ার পরে আপনারা টোটালি এর ওপরে খেলতে পারেন, কোনো সমস্যা হবে না। আর শুধু গ্লাসটা দেখেই বুঝতে পারছেন যে গুটিটা কতটা স্মুথলিভাবে যাবে। এটা হচ্ছে মানে পালিশ, পিউ পালিশের ওপরে ক্যালামবোর্ড পালিশ করলাম। আর পালিশটা কেমন হয়েছে বলবেন, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন। আর প্রথম যে সিলারটা মারলাম সেটা হচ্ছে স্যান্ডিং সিলার, যে সিলারটা আমি ইউজ করি। আমার আরও ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর যদি আপনারা চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন সিলার বা পিউগুলো, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে নিচে এসে অনলাইনতেও কিনতে পারেন। আর পালিশটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।